হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সেই লেজি গার্ল যে কিনা 1 মাস পরে এসেছি আপনাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করতে। প্রতিবার ঈদে আমার হাজবেন্ড আমার সাথে থাকে, তো এবার এই সেকেন্ড টাইম ঈদ তাকে ছাড়া করছি। সো আসলে কিছু কিছু অনুভূতি আসলে কাউকে মুখে বলে প্রকাশ করা যায় না। যার খুব কাছের কেউ হারিয়েছে সেই শুধুমাত্র এই অনুভূতিগুলো উপলব্ধি করতে পারবে। সো এখানে আমার বলার কিছু নেই। আমি ঈদের দিন খুব সকালে উঠে আহ একদম একা একা চলে এসেছিলাম আমার হাজবেন্ডের কবরটা জিয়ারত করতে। ঠিক এই জায়গাটাতে যতক্ষণ দাঁড়িয়েছিলাম এক মুহূর্তের জন্য এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না আসলেই যে সে আমাদের মাঝে নেই। এদিকে যেহেতু ঈদের নামাজ শুরু হয়ে যাবে তাই আমি আর বেশি সময় ওখানে না থেকে বাসায় চলে এসে সিনানকে রেডি করিয়ে দিই। আর এই তো সিনান এখন নামাজ পড়তে যাবে। প্রতিবার এই জায়গাটাতে 3টা মানুষের জায়গা আরো একটা মানুষ থাকতো, কিন্তু এবার সেই মানুষটা নেই। একটা মানুষকে আমরা কতই না ভালোবাসি, তাকে ছাড়া কোনো কিছু করতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। অথচ একটা সময় গিয়ে সেই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যায় তাকে ছাড়া দুনিয়ার নিয়ম অনুযায়ী সবকিছু করতে হয়, কোনো কিছু থেমে থাকে না। আসলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে কোনো কিছুরই মূল্য নেই। সবকিছু দুনিয়ার নিয়মে চলবে, সবাই ব্যস্ত হয়ে যাবে যে যার মতো। হয়তোবা খুব কাছের মানুষগুলো ছাড়া কেউই আর তাকে মনেও রাখবে না। আমরা সবাই চেষ্টা করছিলাম সিনানকে নানান কাজে ব্যস্ত রাখতে, যাতে করে ও একটাবারের জন্য এটা ফিল না করে ওর বাবা নেই এই জিনিসটা, আর ও এটা ফিল করে ওর ঈদের দিনটা মন খারাপ করে বসে না থাকে, কান্নাকাটি না করে। এই ঈদ ব্লগটাতে আপনারা শুধু আমার রান্না বান্না খাওয়া এগুলোই দেখবেন, কেননা আমি তেমন কোনো ক্লিপ নেয়ার মতো ছিলই না। জাস্ট রান্না বান্না যা হয়েছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া ঈদের মধ্যে যে সবাই মিলে একটা এনজয়ের ব্যাপার থাকে, ওটা আসলে আসছিল না কারোরই। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিটা এতটাই সাপোর্টিভ যে সবাই সবাইকে সব সময় অনেক বেশি হাসি খুশি রাখতে চেষ্টা করে। কেউ কখনো যদি মন খারাপ করে থাকে তো ফ্যামিলির অন্য কোনো মেম্বার এসে দেখা যায় তাকে হাসি খুশি রাখার চেষ্টা করছে, সবাই মিলে অনেক মজা করছে, যার কারণে আমরা অনেক বেশি কষ্ট পাওয়া সত্ত্বেও আমরা নিজেদেরকে নিজেরা স্ট্রং রাখতে পারি। তো সিনান নিজে থেকে ড্রেস চেঞ্জ করে একদম ঘরের মধ্যে সানগ্লাস পরে টরে এসে সবাইকে খুব দেখাচ্ছিল। আর আসলে ঘরে বাচ্চা কাচ্চা থাকলেই ঈদ ঈদে একটা ফিল আসে। বাচ্চারা একটু দুষ্টুমি করে, ওদের দেখলে মনে হয় যেহেতু ওকে আমাকে খাইয়ে দিতে হয় তাই আমি আগে ওকে লাঞ্চটা করিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন ও সবাইকে সালামি দিচ্ছে। আর এই তো আমার দেবর এসেছে, সে এসে এখন আমার কাছে সালামি চাচ্ছে। সাথে সিনানও তাকে আজকে সালামি দিবে। তো তার টাকার ব্যাগ, এটা সে নিজেই এটা ক্রিয়েট করেছে টাকার ব্যাগটা। এখন ওখান থেকে তার চাচুকে একটা কয়েন দিল। তো দেখা যাক সে, ওয়াও 1 টাকা দিয়েছে। জীবনের ফার্স্ট টাইম ও এবার সবাইকে ঈদ সালামি দিচ্ছে। ভাবা যায় এতটুক বয়সে ঈদ সালামিও দিতে জানে। এরপরে শুরু হয়েছে আমার কাছ থেকে ঈদ সালামি নেওয়ার জন্য। আমি বলেছি আমাকে সালাম করলে সালামি দিব, সে সালাম করবে না। এদিকে আমার ছেলে টাকার ব্যাগ নিয়ে চলে এসেছে যে এখানে টাকা আছে, এখান থেকে সালামি নিয়ে নাও। এখন বললাম আমারটা কোথায়, সে আমাকেও এবার ঈদ সালামি দিয়েছে। তো দেখা যাক আমাকে কত দিল। ওয়াও, আমাকেও 1 টাকা দিয়েছে। এখন আমার দেবরের পালা, সে এসে ঘুরঘুর করছে সালামির জন্য। সালাম না করলে তো আমি দিবই না। অবশেষ কোনো না কোনো ভাবে সে আমার পা ধরেছে, সালাম করে টাকা নিয়ে চলে গেছে। এদিকে আমার রুমের সালামির কার্যকলাপ শেষ করার সাথে না সাথে পাশের রুম থেকে দেখি মা সালামি করে আমার খালামণি এবং আঙ্কেলকে ধরেছে সালামি দেওয়ার জন্য। আঙ্কেল সালামি না দিয়ে পারলো না, বাধ্য হয়ে তাকে সালামি দিতে হলো। সালামি 20,000 টাকা, 20,000 টাকা ঈদের সালামি অনেক বহুদিন পর। আপনারা কিন্তু দেখে বুঝে গিয়েছেন মা মানে অনেক অনেক বেশি খুশি হয়েছে এই সালামিটা পেয়ে। আসলে সালামিতে কত টাকা কি এটা ম্যাটার করে না, সালামি পাওয়া দিয়ে কথা, ওইটা পেলেই সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আমাদের বাসায় স্পেশাল কোনো ওকেশন আসলে আমার ননদের হাতের স্পেশাল এই বোরহানিটা মাস্ট থাকবে, মানে থাকবেই। সো ওর স্পেশাল বোরহানিটা রেডি করে নিল আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এত এত মানুষের মধ্যে, এত এনজয়ের মধ্যে ঘুরে ফিরে আমাদের সকলের শুধু তাকেই মনে পড়ছিল, মিস করছিলাম। তার সাথে আমরা কি করতাম, সে কোনটা পছন্দ করতো, এই কথাগুলোই ঘুরে ফিরে আসছিল। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া থেকে শুরু, খাওয়া দাওয়া দিয়েই আবার ব্লগটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।